চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ওর মধ্যে এখনো আমার জন্য যা ভালোবাসা আছে, আমি ওকে উঠতে বললে ও উঠবে, বসতে বললে বসবে। বল না, মা ডাকবি তো? মা ডাকবি তো? মা! হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার স্বামীর মা হতে চাইছেন কেন? Listen, I don't want to go back in primitive days. ছোটবেলা নিজের মাকে আমি পাইনি, ওনাকেই মা হিসেবে রেখেছিলাম। ওর মধ্যে এখনো আমার সন্তান লুকিয়ে আছে। থ্যাংক ইউ নিরুপমা। আজ এরকম একটা ঘটনা না ঘটলে জানতেই পারতাম না ও আমাকে এখনো এত ভালোবাসে। বিশ্বাস করো, আজ থেকে আমি ওর মা। আর এবার দেখো আমি তোমার কি করি। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছো। পারবে না, পারবে না। আজ থেকে পৃথ্বীজিৎকে না হয় আবার নতুন করে চিনলাম। আজ থেকে আমি ওর সব হব। আর আমি নিশ্চিত ওর মধ্যে এখনো আমার জন্য যা ভালোবাসা আছে, আমি ওকে উঠতে বললে ও উঠবে, বসতে বললে বসবে। আর যদি ওর বউকে তাড়াতে বলি, তাহলে ও বউকেও তাড়িয়ে দেবে। নীরু, কি হবে নীরু? জানি না, জানি না কি হবে। তুমি প্লিজ কেঁদো না। নীরু দাদাকে খুব ভালোবাসে। দাদা যদি আন্টির কথায় নীরুকে আর ভালো না বাসে, তাহলে তো নীরুর খুব কষ্ট হবে। ও খুব কষ্ট পাবে। তাই এই মেডিকেল ফাইলটা সত্যি, ডক্টরের ট্রিটমেন্ট সত্যি, আমার মায়ের সম্মান। তা বলে আমি চেষ্টা করব না
না, চেষ্টা করতে হবে না, হবে না, হবে না। ওর মধ্যে এখনো আমার জন্য যা ভালোবাসা আছে, আমি ওকে উঠতে বললে ও উঠবে, বসতে বললে বসবে। I'm sorry. না না, সরি বলার কি আছে? আসলে ভুলটা আমারই ছিল। আমি মায়ের আর ছেলের মাঝখানে চলে এসেছিলাম। তুমি আমার উপর রেগে আছো? রাগ করার তো কিছু নেই। আমি তো আপনার খারাপ চাই, বলুন, তাই না? তা না হলে আমি আমার স্বামীর পা ঠিক করানোর জন্য ডক্টরের কাছে যেতে চাই? কি বোকা মনে, বলুন? আমি কত বোকা না? আমি বিয়ের মণ্ডপে দেখলাম আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না। আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না, তবুও বিয়ে করলাম। তারপরে বাড়িতে এলাম। কি করছো তুমি? দুধ আলতার মধ্যে তুমি কি ঢালছো? দুধে আলতায় অ্যাসিড ঢালছি। বরণ হলো। ওনার বেডরুমটা কোথায়? তারপর কত সহজে সবকিছু মেনে নিলাম। কি বোকা না? আপনাকে বললাম, আপনাকে বিশ্বাস করি। আর কত বোকা যে আপনাকে বলে ফেললাম। ভালো না বাসলে আপনার ফাইলটা আমি হাতে নিতাম না। কত বোকা আমি আমি সত্যি বোকা। বোকা বোকা, বড্ড বোকা বৃদ্ধিটা। অবশ্য বোকামিটা আমিও করেছি। অনেক দিন আগেই সেন্টিমেন্টাল সুড়সুড়িটা দেওয়া উচিত ছিল। বুঝেছ রিমা, এবার থেকে পৃথ্বীকে নিয়ে আমার সঙ্গে নিরুপমার লড়াই হবে। ছেলেটা ছোটবেলায় ভারী মিষ্টি করে আমাকে মা বলে ডাকতো, আমিও বুকে জড়িয়ে ধরতাম। ও এখনো সেটা ভুলতে পারেনি, জানো তো, ভুলতে পারেনি। মম, মায়ের সেন্টিমেন্ট বউয়ের সেন্টিমেন্টের থেকে অনেক বেশি হয়। রাইট। আর কথায় বলে না, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। একদম ঠিক কথা বলেছো বৌদি। কিন্তু মম, তুমি ঠিক কি প্ল্যান করছো বলো তো? দেখি না কি করছি। আজ দুপুরবেলা তোদের পাপা তোদের বাজার করা, আমার বৌমার রান্না করা চুনো মাছের ঝাল, চুনো মাছের ঝাল, পাবদা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া, এই সমস্ত খাবে ও। ইন্দ্রজিতের সেন্টিমেন্টাল সুড়সুড়িটা কোথায় হবে বুঝতে পারছিস? ছেলেরা বড্ড মা মা করে।
আমার শাশুড়ি মা এই সব রান্না করতে খুব পছন্দ করতেন। আর ইন্দ্রজিৎ তোদের পাপা মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসতো। আর এখানেই সেন্টিমেন্টাল শ্বশুরি। এইভাবে নীরুকে এক ঘরে করে দিতে হবে। কেউ ওর কাছে যাবে না, কেউ ওকে ভালোবাসবে না, না ইন্দ্রজিৎ, না আমি, না তোরা, এমনকি পৃথ্বীজিৎ ওকে ভালোবাসবে না, কখনো ভালোবাসবে না, কখনো না। আমি তোমায় খুব ভালোবাসি। বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমায়। হাতে বাড়িয়ে যাকে এ মনের স্বপ্নকে সেদিনও দেখা তো মন, যার কথা সেই দিনও আলতো রোদের মতো ভাষা তো যখন তখন, আজ তবে কোন ঝড়ে সময়ের বন্দরে এ বুকে ব্যথার শ্রাবণ, হাত বাড়িয়ে যাকে এ মনের স্বপ্নকে সেদিনও দেখা তো মন, আজ তবে কোন ঝড়ে সময়ের বন্দরে এ বুকে ব্যথার শ্রাবণ। গেল আমার চেনা হাসি, একা হলো এর হৃদয়, কেউ থাকে না চিরদিন, এভাবে কি যেতে হয়, নিয়ে গেল আমার চেনা হাসি, একা হলো এর হৃদয়, কেউ থাকে না চিরদিন, এভাবে কি যেতে হয়। মমের পায়ে লেগেছে, মম স্লিপ করে পড়ে গেছে। ওষুধ দিয়েছো? হ্যাঁ, মমকে ওষুধ দিয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে পাপার এখন খাবার সময় পাপাকে খাবার সার্ভ করতে হবে, এত বাসন পড়ে আছে, আর মমের এই অবস্থায় আমি যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ভালো লাগছে। তুমি টেনশন নিও না, বাবাকে নিরু খেতে দিয়ে দেবে। নিরু, বাবাকে খেতে দিয়ে দাও প্লিজ। হ্যাঁ, চাচ্ছি। কি হয়েছে? মা বলবি না?
সেই অধিকার তো আপনিই কেড়ে নিয়েছেন। আজ যদি সে অধিকার ফিরিয়ে দিই, মা, মা ডাকিস। মা ডাকিস। তোর বাবা বারবার বলেছিল আমাকে, তোর মা হওয়ার জন্য। মাঝখানে আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম রে পৃথ্বী। আজ তোর কথা শুনে আমার চোখ খুলে গেছে। বল না, মা ডাকবি তো? মা ডাকবি তো? মা, হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার স্বামীর মা হতে চাইছেন কেন? কোনো উদ্দেশ্য আছে নাকি? আমি ওই মহিলাকে যতদূর চিনি, উনি পৃথ্বীজিৎ বাবুকে ঘেন্না করেন সতীনের ছেলে হিসেবে। হঠাৎ মা বলাচ্ছে, কি চাইছেন কি উনি? চমকে গেছে নিরুপমা। নিরুমা, তুমি তো দুদিনের যুগে ভাতকে অন্ন বলছো। সামান্য একটা মায়ের সেন্টিমেন্ট দিয়ে তোমাকে আর পৃথ্বীকে আলাদা করে দেবো আমি। ইয়েস, আলাদা করে দেব। বাবা, কি ডেঞ্জার মাছ রে! এমন কাটা মারলো, ব্যথাই যাচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে? শিঙ্গি মাছে কাটা পড়েছে, চোখ দিয়ে দেখুন। এই বাড়িতে চোখের কাটা হলো আপনার ছেলে গবা, গলার কাটা হলো এই বাড়িটা, আর হাতে শিঙ্গি মাছের কাটা। ঠিক আছে, আমি একটা বড়ি দিয়ে দেবো, খেয়ে নিও, ব্যথা কমে যাবে। কি বড়ি? লিসেন, আই ডোন্ট বিলিভ ইন দিস বড়ি ফর ইট, ওকে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেটা ইচ্ছে সেটাই করো, চিৎকার চেঁচামেচি করো না। ক্লান্ত লাগছে, পড়ে এসছি না? পরিবেশ একবার উদ্ধার করে দিয়েছে। মাও পড়াচ্ছে, ছেলেও পড়াচ্ছে। ছেলে আবার কি এক কাঠি পড়া, কালিদাস পড়াচ্ছে। পাপি চর্মের নামই শুনিনি। শুনবে কি করে? পড়াশোনা করলে তবে শোনা যায়। মানেটা কি? আপনাকে কে বলেছে পড়াশোনা আমি করি? কে বলেছে বলো? আস্তে বাবা, খালি জ্ঞান দেয়, পড়াশোনা করি। আপনি জানেন আমি স্কুল টপার ছিলাম, আমি কলেজে টপ করেছি। হ্যাঁ, সারাক্ষণ জ্ঞান দেয়, পড়াশোনা করিনি, পড়াশোনা করিনি। কি বলতে গেলাম ভুলেই রাখি। বাই দ্য ওয়ে, আমি একটা পার্টি থ্রো করবো, আমার টাকা লাগবে। পার্টি? কিসের পার্টি? পার্টি? আবার কিসের পার্টি? বাপের জন্য বোধহয় নামই শুনিনি। মানে আমার ফ্রেন্ডসরা ইনভাইট করে আমি পার্টি থ্রো করবো। তোমার টাকা লাগলে তুমি তোমার স্বামীর কাছে চাইবে। কে স্বামী? আমার ছেলে গোবা, নিখাত, একম অদ্বিতীয়ম। বুঝেছ? কি কম? হয়ে গেল, একম অদ্বিতীয়ম। সেটা কি কম? বুঝবে না তো, বাংলাটাই ভালো করে জানো না, তো অনেক দূরে বলে ফেলেছি। তোমার উচ্চারণের কোনো সমস্যা আছে না? মানেটা কি? আমার উচ্চারণে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এসব কি অখাদ্য বাংলা বলে আমি বুঝি না। বুঝলাম, অখাদ্য বাংলা, তাই তো? তা তোমার এই পার্টি ঠার্টিটা কবে হবে ঠিক করেছো? ঠিক করেছি তো, কামিং উইক, তার পরের উইক, বুধবার। এবার এত কথা না বলে টাকাটা দিন তো। কত টাকা লাগবে? বেশি না, 1 লাখ। কত? 1 লাখ? মাথাটা খারাপ হয়ে গেছে তোমার না? আমি কত টাকা মাইনে পাই? গবা কত টাকা মাইনে পায়? তোমাকে 1 লাখ টাকা দিলে
তাহলে সংসারটা চলবে কি করে? তা আমি কি করব? সংসার চলবে কি আমি জানি না, এসব জানতে চাই না আমি। হ্যাঁ আমি পার্টি করবো, আমার টাকা লাগবে, বাস টাকা দিন। দাঁড়াও কবে বললে? সামনের সপ্তাহে, পরের সপ্তাহের বুধবার। ও না 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 না, ওই দিন তো আমার যতদূর মনে হয় ওই দিন হবে না, তোমার পার্টি করা ওই দিন হবে না। কি বিড়বিড় করছেন বলুন তো? তুমি যে দিনটার কথা বললে না, আমার যতদূর মনে হচ্ছে আমি দেখেছি ওই দিনটাতে চতুর্দশী, একদিষ্ট, সপিণ্ডন, ত্রয়োস্পর্শ। এই দেখো, সাবিত্রীর ব্রত সমাধানে সহস্র গুণ পূর্ণ। ওই দিন তোমাকে ব্রতটা রাখতে হবে, বুঝলে? হোয়াট আর ইউ ক্রেজি? আমি ব্রত করব মানেটা কি? ক্রেজির কি আছে? ব্রত করবে একটা মেয়ে, সব মেয়েরাই ব্রত করে, সাবিত্রী ব্রত বলে কথা। লিসেন, I don't want to go back in primitive days. প্রিমিটিভ মানে? পুজো, ব্রত এগুলো সবাই করে, এখনো করে। আমরা তো সংক্রান্তি করি, সত্যনারায়ণের সিন্নি চড়াই। আধুনিক হলে কি এসব করতে নেই? হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব সংস্কার, বুঝলে? সংস্কার না, এটা কুসংস্কার বলে। চুপ কর। পুজো, ব্রত এসবকে কুসংস্কার বলবে না, পাপ হবে। তুমি আমার ছেলের মঙ্গলের জন্য, মানে তোমার স্বামীর মঙ্গলের জন্য সাবিত্রী ব্রতটা রাখবে, ব্যাস। আমি পাপ পুণ্য মানি না, আর আমি ব্রত করব না। আর লিসেন, আপনার ছেলে ওই গবাকে আমি আমার স্বামী বলে মানি না। আমি পার্টি করব, আর পার্টি করতে না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, ব্যাস। এক কথা। কিসের পার্টি? তোমাদের পার্টি মানে তো ওই নেশা ভান করে নাচ গান করা, ওসব এ বাড়িতে হবে না, বুঝলে?